চলো আমরা শুরু করি। দেখো এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট 8। দেখো কি বলেছে, দেখো সরল সুদে কোনো মূলধন 3 বছরে 1016 টাকা হয় এবং 7 বছরে কত 1304 টাকা হয়। তাহলে সুদের হার আমাদের বার করতে। তাহলে দেখো আমরা কিছু টাকা জমা রাখছি, তাহলে 3 বছর পর স্যার আমরা কত পাচ্ছি বলো তো? স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, একটা বলো। মাইক বন্ধ করেন, দুটো মাইক চলছে না। হ্যাঁ হ্যাঁ, কান বাস্ট হয়ে গেছে, একটা মাইক বন্ধ করেন আপনি। বুঝতে পারলাম না আমি। স্যার বলছি আপনার দুটো মাইকে চালু আছে। দাঁড়াও দাঁড়াও দেখছি আমি। এবার শুনতে পাচ্ছ? এবার ইকো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে দেখো তুমি কি হচ্ছে, 3 বছরে তুমি কি পাচ্ছ, কিছু টাকা জমা রাখছো ব্যাংকে, তাহলে তুমি কত পাচ্ছ সেটা 1016 টাকা। তা আর কি পাচ্ছ 7 বছরে 1304 টাকা। তাহলে দেখো আমরা যদি বলি 7 ইয়ারে, 7 ইয়ারে কত 1304, আর 3 ইয়ারে কত টাকা পাচ্ছি 1016। তাহলে দেখো এই যে ডিফারেন্স কত, 4 বছরে তাহলে আমি কত টাকা সুদ পাচ্ছি বলো? কারণ হচ্ছে সরল সুদ হচ্ছে কি হারে হয় বলতো, সমান হারে। তুমি 100 টাকা জমা রেখে প্রথম বছরে কি 10 টাকা ইন্টারেস্ট পেলে, পরের বছরও 10 টাকা পাবে, তারপরের বছরও 10 টাকা পাবে, তাহলে তারপরের বছরও 10 টাকা পাবে, তারপরের বছরও কি পাবে 10 টাকা পাবে। দেখো সমান হারে পাচ্ছি, তাহলে 5 বছরে আমি কত পেলাম 50 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের আমাদের ফর্মুলা কি বলতো, PRT/100। এইটা হচ্ছে আমাদের কি সরল সুদ। পি মানে হচ্ছে আসল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে হচ্ছে টাইম। বোঝা গেল না বোঝা যায়? তাহলে এই ডিফারেন্সটা কত বলো, ডিফারেন্সটা কত হচ্ছে বলো? 1304 থেকে 1016 বাদ দিলে কত হয়? দেখো 8, 6 6, 8 আর 6 14, 1, তার মানে 2, স্যার, 200 8 আর 288। 288। তাহলে সরল সুদ কি হচ্ছে এখানে, প্রত্যেক বছরে আমাদের দেখো সমান ভাবে হচ্ছে। তাহলে 4 বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি 288। তাহলে 1 বছরের সুদ কত 71 টাকা। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে 3 বছরের সুদ তুমি কত পাবে বলো? 3 × 3 3 × 7 = 21, 213 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আলটিমেটলি এই যে 3 বছরের মধ্যে, এইটা তো অ্যামাউন্ট মানে সুদ আসল, এইটা হচ্ছে আমাদের সুদ আসল, সুদ প্লাস আসল। তাহলে এই 1016 থেকে 213 বাদ দাও, 213 বাদ দিলে কত হচ্ছে? 803 টাকা। 803। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তুমি 803 টাকা জমা রেখে 213 টাকা কি পাচ্ছিলে, সরল সুদ পাচ্ছিলে। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে SI ইকুয়ালস আমরা কি জানি, PRT/100। তাহলে 213 টাকা হচ্ছে সুদ, কত টাকা জমা রেখেছো 803 টাকা। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, এটা ক বছরের জন্য, 3 বছরের জন্য। সবকিছু ঠিক করলাম, ডিফারেন্সটা ঠিক আছে 1304 থেকে 1016 বাদ দিলে? হ্যাঁ স্যার, 288। দেখো 8 আর 6 14, 8 9 10, 10 12 13, ঠিক আছে। 4 7 28, 3 বছরে কত হবে? 3 তাহলে দেখো কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে কত হয়? 71।
তাহলে এই 803 কে 71 দিয়ে ভাগ করতে পারি। 803 71 71 একে 71 96। অঙ্কটা কিছু গন্ডগোল আছে নাকি? বিয়োগটা ঠিক আছে কিনা দেখো তো। তো বিয়োগটা তো ঠিক আছে। 1304 মাইনাস 1016 288 ভাজিত 4। এটা ভুল হয়েছে, এটা 72 হতো তো। 72 হবে। হ্যাঁ 72 হবে। তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 216। এই জন্য গন্ডগোল হচ্ছে, বাকি ঠিকই আছে। এই জন্য বলি একটু গন্ডগোল হচ্ছে। তাহলে দেখো 216 বাদ দিয়ে দিলাম, 216 বাদ দিলে তাহলে 800 টাকা আমরা জমা রেখে 216 টাকা সুদ পাচ্ছি ক বছরের জন্য? 3 বছরের জন্য। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? আমরা এই যে ডিফারেন্সটা হচ্ছে 4 বছরে আমরা সুদ কত পাচ্ছি? 288। তাহলে 1 বছরের সুদ কত? 72। আমি যে কোনো একটা বার করে নিতে পারি। এটা 3 বছরেরও বার করতে পারি, 7 বছরেরও বার করতে পারি। তাহলে দেখো 216 টাকা সুদ, কত টাকা জমা রেখে? 800 টাকা। রেট অফ ইন্টারেস্ট বার করব 3 ডিভাইডেড বাই 1। তাহলে 0 0 কেটে গেল। 3 দিয়ে কাটলে কত হয়? 3 7 21, 3 দুগুণে 6। 72 কে 8 দিয়ে কাটলে কত? 9। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম? 9%। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 9% ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? স্যার একবার বলে ভালো তো। দেখো তুমি রিয়েল লাইফে ভাবো, তুমি হচ্ছে কিছু টাকা জমা রেখেছো, 3 বছরে প্রথমে কি পাচ্ছ? 1016 টাকা পাচ্ছ। আর ফাঁসির উদ্দিন কিছু টাকা জমা রেখেছে, সে 7 বছরে কত পাচ্ছে? 1304 টাকা। মানে সেম টাকাই জমা রেখেছো, ঠিক আছে? তাহলে দেখো ও 7 বছর আর 3 বছর, এই যে ডিফারেন্সটা কত? 4 বছরের যে টাকাটা পাচ্ছি সেটাই তো আমাদের সুদ। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে 4 বছরের সুদ 288, 1 বছরে কত? 72। তাহলে আমাদের এই 3 বছরের সুদ আসল দেওয়া আছে। তাহলে আমরা কি করব? 3 বছরের আমরা সুদটাকে বার করে নেবো। তাহলে 3 বছরের সুদ কত পেলাম? 216। আর 3 বছরের সুদ আসল কত? 1016। তাহলে 1016 থেকে 216 বাদ দিলে কত টাকা পাচ্ছি? 800 টাকা। তাহলে 800 টাকা জমা রেখে 216 টাকা ইন্টারেস্ট পাচ্ছি ক বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে আমরা কি কত পেয়ে গেলাম? পি হচ্ছে 800 টাকা। আর সিম্পল ইন্টারেস্ট কত পেলাম? 216। টাইম কত? 3 ইয়ার। আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি বললাম? এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? নেক্সট 2 করতে পেরেছো? না। বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোন মূলধনের 10 বছরের সুদ ওই মূলধনের 2/5 অংশ হবে। তার মানে 2/5 মানে কি? এই 5 টাকাটা হচ্ছে আসল, আর এইটা হচ্ছে আমাদের কত? সুদ। মানে 5 টাকা জমা রেখে 2 টাকা সুদ পাচ্ছ। টাইম কত? 10 ইয়ার। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। দেখো এখানে বলেছে বার্ষিক সুদের হার কত হলে, তার মানে সুদের হারটা বার করতে হবে, রেট অফ ইন্টারেস্টটা। কোন মূলধনের মানে কিছু টাকা তুমি জমা রাখছো, কত? 10 বছরের সুদ। 10 বছরের সুদ কি হচ্ছে? মূলধনের 2/5। তার মানে 5 টাকা জমা রেখে 2 টাকা সুদ পাচ্ছ। ক্লিয়ার হলো না হলো না? তাহলে এখানে বসিয়ে দাও 2 টাকা সুদ পাচ্ছি। ক টাকা জমা রেখে? 5 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বার করতে হবে? টাইম কত? 10 বছরের জন্য, ডিভাইডেড বাই 100। 0 0 কেটে গেল। 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল? আমাদের আনসার হয়ে গেল 4%। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? কে বুঝতে পারোনি? তাহলে এই টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে। এটা যদি বলতো সুদের হার কোনো মূলধনের
এটা যদি বলতো সুদ আসল যদি বল দিত, মানে নিচেরটা সুদ আসল বলতো, উপরেরটা বলতো আমাদের মানে ইয়ে, নিচের টাকা বলতো সুদ আসল আর উপরের টাকা বললো আসল, তাহলে আমাদের ডিফারেন্স করে আমরা সুদ টাকা বার করে নিতে পারতাম। ঠিক আছে, নেক্সট। এটা বলো 3 কত আনসার এসছে? 3 কত এসছে বলো? এটা তো পারা উচিত, এটা আমি করিয়েছি। পারি না। কেন? বলেছে কোন দোকানদার 100 টাকা কেজি চায়ের সাথে 50 টাকা কেজি চা, তার মানে 100 টাকা কেজির সঙ্গে আমরা কি করব, 50 টাকা কেজি চা মেশাবো। তাহলে এই দুটো মিশিয়ে আমরা কি করব, মিশ্রণটিকে 96 টাকা কেজি দরে বিক্রি করে 20% লাভ করছে। তাহলে এই 96 টাকা তো সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে আমাদের কস্ট প্রাইস বার করতে হবে। তো তাহলে সিপি আর এসপি 20% লাভ মানে কত? 20% লাভ মানে বলো 5-এ কিনে প্যাকেট 5। 6-এ বিক্রি। তার মানে দেখো 96-এ বিক্রি করলে কত, দেখো এটা দেখো 16, তার মানে 80 টাকায় সে কিনেছিল, তাহলে এখানে 80 বসিয়ে দাও। ক্লিয়ার হলো না হলো না? তাহলে দেখো 50 থেকে 80 বাদ দিলে কত, 30। 80 থেকে এটা বাদ দিলে কত, 120। তাহলে 0 0 কেটে গেল কত, 3:2। তাহলে আমাদের এই যে 96 টাকা দেওয়া ছিল, তো এইখানে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে আর এইটা সব সময় কি হয়, কস্ট প্রাইস থাকে, তাহলে আমরা সেলিং প্রাইসটাকে বার করে নেবো। ক্লিয়ার, দিয়ে মিক্সার অ্যালিগেশন করবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। নেক্সট, চারেরটা বলেছে দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 20% মানে কি বলতো, 1/5। একে তাহলে এটা কি আনসার হয়ে যায়, আমাদের যেটা আনসার হয়ে যায় 5:1, যেটা থাকে সেটাই আনসার হয়। দুধের সঙ্গে জল মানে দুধটাকে আগে লিখবো আর জলটাকে পরে লিখবো, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে 5:1। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এটা বলে রেখেছে, বলেছিলাম মনে রাখার জন্য, এই টাইপের কোশ্চেন করিয়েছিলাম তোমাদের অনেক, খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। 5। অঙ্কটা পারা উচিত। ধরো কত আনসার এসছে? বাড়িতে প্র্যাকটিস করছো না? স্থির জলে নৌকা কত যাচ্ছে দেখো, 36 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে। আর স্রোতের বিপরীতে কি বলছে, 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টা 45 মানে কত, 1 ঘন্টা 45 সমান সমান কত মিনিট বলো? 105 মিনিটে কত যাচ্ছে বলো? 56। তাহলে 1 মিনিটে কত, 56/105, তাহলে 60 মিনিটে কত হবে? সেটাই তো বার করতে হবে। 56 × 60/105। ক্লিয়ার? তাহলে 5 দিয়ে কাটলে কত হয়, 21। 5 12 60, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 4 12, এটা হচ্ছে 7 8 56। তাহলে 4 8 কত, 32 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমরা যে কোনো জিনিস স্পিড আমরা কিসে বার করি, কিলোমিটার পার আওয়ারে। তাহলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত হবে, 32 কিলোমিটার পার ঘন্টা। এটা কি হলো, স্রোতের বিপরীতে। আর নৌকার স্রোত দেওয়া আছে, নৌকা মানে কি কালকুলেট করা হয়েছে। তাহলে বোট সমান সমান কি, ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 36। আর ডাউন কি দেখো, বিপরীতটা আমাদের দেওয়া আছে, তাহলে ডাউনটা বার করতে হবে। আর আপ কত পেয়ে গেলাম, 32। তাহলে 36 দুগুণে কত, 72। ডাউন প্লাস 32, তাহলে ডাউন সমান সমান কত, 72 মাইনাস 32। তাহলে কত হয়ে যাবে ডাউনে,
তাহলে ডাউনে তো আমরা একটা স্পিড পেয়ে গেলাম, তাহলে ডাউনে ডিসটেন্স তো একই, তাহলে আমরা 56 কে কি করব, 56 কে 40 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 4 10 4 10 4 তে 14 40, 4 14 56, এটা হচ্ছে 7/5। তাহলে দেখো 7 বাই তাহলে দেখো 7/5 5 ঘন্টা, ঘন্টা, তাহলে 7 5 একে 5, তাহলে 2 বাই তাহলে 2/5 ইনটু 60, ইন্টু 7, তাহলে 5 12 তাহলে 5 12 60, তাহলে 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা 24 মিনিট। 24 ক্লিয়ার মিনিট। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হলো না হলো না? স্যার একবার বলে দিলে ভালো হতো। এই অঙ্কটাও করিয়েছিলাম আমি। বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 36 কিলোমিটার পার ঘন্টা। আর বলেছে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীত মানে কি? এই দেখো নৌকাটা এই দেখো নৌকাটা এখানে আছে, এদিকে যাচ্ছে। কত টাইম নিচ্ছে? এটা হচ্ছে 56 কিলোমিটার। তাহলে কত টাইম নিচ্ছে? তাহলে কত টাইম নিচ্ছে? 1 ঘন্টা 45 মিনিট। তাহলে আমরা প্রতি ঘন্টায় স্পিড কিভাবে বার করবো? এইভাবে 1 ঘন্টা 5 মিনিটে যাচ্ছে কত, 56 কিলোমিটার, 1 মিনিটে কত, 7 মিনিটে কত, ওই 3 নিয়মে করলাম 32 কিলোমিটার। এটা তো আপস্ট্রিমে। আমাদের বার করতে হবে ডাউনে এই যে 56 কিলোমিটার যেতে কত টাইম লাগবে। তাহলে ডাউনের স্পিডটা তো আমাদের বার করতে হবে। আমাদের বোটের স্পিড দেওয়া আছে, তাহলে বোট দেওয়া থাকলে আমরা কিভাবে বার করি? ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। তাহলে ডাউনের স্পিড আমরা কত পেয়ে গেলাম? 40। তাহলে 56 কিলোমিটার যেতে এই যে 40 স্পিডে যদি যায় তাহলে কত টাইম লাগবে? 1 ঘন্টা 24 মিনিট। ক্লিয়ার হলো না হলো না বলো? রিয়েল লাইফে ভাবো আগে। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছ 56 কিলোমিটার যেতে কত টাইম নিচ্ছে? 1 ঘন্টা 45 মিনিট। বেশি টাইম নিচ্ছে দেখো। আর নৌকার স্পিড দেওয়া আছে 36। তাহলে স্রোতের অনুকূলে ওই ডিস্টেন্সটাই যেতে তোমার কত টাইম লাগবে? দেখো টাইমটা কম লাগবে। বা এটাকে তুমি অপশন টেস্ট করে দেখো, 1 ঘন্টা 45 মিনিট। তো এর থেকে কম টাইম কটা আছে দেখো। ওটা করারই দরকার নেই, স্রোতের অনুকূলে তো কম টাইম লাগবে। তাহলে 1 ঘন্টা 45 একটাই আছে, তাহলে কোনটা আনসার হয়ে যাবে? অপশন সি। তাহলে তুমি যদি একটু বুদ্ধি কাজে লাগাও তাহলে অঙ্কটা তোমায় করতেই হবে না। আমাদের দেখো স্রোতের অনুকূলে সবসময় এই 1 ঘন্টা 45 থেকে কম টাইম, তার মানে দেখো একটাই, তার মানে অঙ্কটা করতেই হতো না। তাহলে এই জিনিসগুলো শিখতে হবে, বোঝা গেল? 6 পারা উচিত, আগের দিনই করিয়েছি, সব ভুলে যাচ্ছ। বলো কত আনসার হয়েছে? বলেছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে এত, স্রোতের বিপরীতে গতি, আর স্রোতের দিক মানে কি? অনুকূল। তাহলে বোট সমান সমান আমরা কি জানি? ডাউন প্লাস আপ বাই 2। তাহলে বোটের স্পিড কত? 5। আমাদের ডাউনটাকে বার করতে হবে। আপের ভ্যালু কত দেওয়া আছে? 3.5 ডিভাইডেড বাই 2। তাহলে 5 দুগুণে 10, ডাউন প্লাস 3.5। তাহলে ডাউন সমান সমান কি হয়ে যাবে? 10 মাইনাস 3.5। তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করোনি, সত্যি কথা বলো। এই টাইপের অঙ্ক আগের দিন কতবার করালাম। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, বিপরীতে বেগ দেওয়া আছে, আর স্রোতের দিক মানে কি? স্রোতের দিক মানেই তো অনুকূল। তাহলে আমরা ফর্মুলাতে জাস্ট পুট করে দেবো। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ। 7 কত এসছে বলো? পারছি না। এই নাও, তোমরা প্র্যাকটিস করছো না, যেগুলো করাচ্ছি সেইগুলো দিনের দিন প্র্যাকটিস করো, তাহলেই তো পারবে। আমি যে জিনিসটা করাচ্ছি সেইটাই মানে ওই দিনই মানে বারবার করে প্র্যাকটিস করো, না হলে কিন্তু পারবে না। তুমি আলটিমেটলি কনসেপ্টটা বুঝতে হবে। আমি তো তোমার কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, এক্সামে তো তোমার জানা অঙ্ক পড়বে না, কনসেপ্ট বুঝে করতে হবে। বলেছে এক ব্যক্তি 5 মিনিটে 600 মিটার যায়। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। ডিসটেন্স দেওয়া আছে 600 মিটার,
আর টাইম কত দেওয়া আছে বলো? টাইম হচ্ছে 5 মিনিট। তাহলে মিটারের সঙ্গে টাইম সবসময় কি হয় বলো? মিটারের সঙ্গে টাইম কি হয় বলো? বলেছি, অনেকবার বলেছি। সেকেন্ডে হয় না হয় না? তাহলে 5 মিনিট সমান সমান কত সেকেন্ড? এত সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের গতি বার করতে হবে, তাহলে স্পিড বার করতে হবে। তাহলে স্পিড সমান সমান আমরা কি ফর্মুলা জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 600। টাইম কত? 5 × 7। তাহলে 60, 10, 5, 2। তাহলে এটা তো মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কত করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে 36কে 5 দিয়ে ভাগ করলাম। 5 × 7 = 35। দশমিকে 0.5 দুগুণে 10। তাহলে কত হয়ে গেল? 7.2 কিলোমিটার পার আওয়ার। কিছু ছিল? কিছুই তো ছিল না। আমি যা যা কনসেপ্ট গুলো বলছি ওগুলো খাতায় নোট ডাউন করে তোমায় রিভাইজ করতে হবে। আমি যেগুলো বেসিক জিনিসগুলো করেছি সেইগুলো না করলে এরপরে তো পারবে না। এরপরে তো আস্তে আস্তে লেভেল তো বাড়বে। দেখো তুমি গাদা অঙ্ক করে নিলে আলটিমেটলি বুঝলে না। লাভের লাভ কিছু হবে কি? নেক্সট 8। বলেছে চলন্ত ট্রেনের এক যাত্রীর বাইরে 1 মিনিটে 21টি খুঁটি গণে। তাহলে যদি প্রত্যেকটি খুঁটি, দুটি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো আলটিমেটলি খুঁটি গোনা মানে কি? দেখো এই একটা একটা খুঁটির মধ্যে দূরত্ব কত? 50। এই দুটো 50। তাহলে তিনটে খুঁটির মধ্যে কটা ডিস্টেন্স হচ্ছে বলো? তিনটে খুঁটির মধ্যে দুটো। দুটো। তার মানে 3 - 1 ইন্টু 50, তাই তো? দেখো তাহলে 2 × 50। তাহলে দেখো এই প্রথম খুঁটি আর শেষ খুঁটির মধ্যে ডিস্টেন্স 100 মিটার হলো না হলো না? দেখো 50 50 100। বুঝতে পারলে না পারলে না? এটা হচ্ছে ছোট্ট কনসেপ্ট। তাহলে আমাদের 21টা এরকম খুঁটি আছে, তাহলে কি হবে? একটা কম হবে। 21 - 1 ইন্টু 50। তাহলে 20 × 50 কত? এটা হচ্ছে 1000 মিটার। তাহলে এটা হচ্ছে 1 মিনিটে গোনে। তাহলে 1 মিনিটে গোনে কত? বা 1 মিনিটে 1000 মিটার ডিস্টেন্স কভার করে। তাহলে 60 মিনিটে কত কভার করবে? 60 × 1000 মিটার। তাহলে এই 1000 মিটার মানেই তো 1 কিলোমিটার। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 60 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো না হলো না? কেউ বুঝতে পারনি বলো? হয়ে যায়। বুঝতে পারলে? কারণ একটা কমিয়ে নিতে হবে। বলবে 21টা খুঁটি আছে, তার মানে কি আলটিমেটলি 20টার আমরা কাউন্ট করব। তাহলে 20 × 50 কত? 1000 মিটার। তাহলে 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার। তাহলে 60 মিনিটে কত? 60,000 মিটার। 60,000 মিটার মানে হচ্ছে 7 কিলোমিটার। 9। এটা পারা উচিত, কিচ্ছু নেই। 9 বলো। সমান ধারক ক্ষমতাযুক্ত 9টি নল একটি চৌবাচ্চা 20 মিনিট। এই টাইপের অঙ্ক করিয়েছি তোমাদের। 9টি নল দিয়ে 20 মিনিটে ভর্তি হয়। তাহলে 15 মিনিটে ভর্তি করার জন্য সমান ধারণ ক্ষমতাযুক্ত কতগুলি নলের প্রয়োজন হয়? সেই M1D1 এর ফর্মুলা। তাহলে 9 × 20 15 × x। বলেছিলাম না বলেছিলাম না? তাহলে x সমান সমান কত? 9 × 20 ডিভাইডেড বাই 15। তাহলে 5 × 4 = 20। তাহলে 3 × 3 = 9। তাহলে 3 × 4 কত? 12টি। এই অঙ্ক আমরা করিয়েছি আমরা। ক্লিয়ার হয়েছে না হয়নি? যেদিন যা ক্লাস হচ্ছে সেই দিনই করো বা তার পরের দিনই করো, না হলে কিন্তু ভুলে যাবে। জীবন হাসির দিন 10। বলো এটা বলা উচিত। 12, 14, 24 চতুর্থ সমানুপাতি কত? বলো 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 বলো।
চলো পারবে না? স্যার 10-এরটা অপশন এ উত্তর 28। তাহলে সমানুপাতি হওয়ার নিয়ম কি? 12:14 ইকুয়ালস টু 24:1। তার মানে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো 14 × 24 / 12 সমানই তো x। তাহলে 12 দুগুণে 24, তাহলে 14 দুগুণে। ক্লিয়ার হয়েছে না হয়নি? সমানুপাতি হওয়ার নিয়ম কি? a:b ইকুয়ালস টু b:c। 11। স্যার আমরা কতক্ষণ চেষ্টা করলাম স্যার, পারলামই না। কেন? ওরা দিনের দিন বলছি প্র্যাকটিস করছো না, ওই জন্য ভুলে যাচ্ছ। বলেছে সুমন্ত 50,000 টাকা বিনিয়োগ করে একটি কি করছে, ব্যবসা শুরু করার 8 মাস পরে দীপক 70,000 টাকা নিয়ে ব্যবসা। তাহলে 3 বছর পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত? তাহলে সুমন্ত আর কে? দীপক। সুমন্ত কি করেছে? 50,000 টাকা ব্যবসা শুরু করলো, আর 8 মাস পরে দীপক কি করলো? 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে 8 মাস পর, 3 বছরের হিসাব করতে বলেছে, তাহলে 3 × 12 36 মাস। 36 থেকে 8 বাদ দিলে কত হয়? দীপকের টাকা 28 মাস কাটবে, আর এর টাকা কত মাস কাটবে? 36 মাস। বুঝতে পারলে না পারলে না? 3 বছরের জন্য লাভ্যাংশ বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওই ক্লিয়ার হলো? এবার বুঝতে পেরেছি। তাহলে দেখো এবার বুঝতে পেরেছি, না এই জিরোগুলো কেটে দেবো। এবার দেখো 4 দিয়ে কাটলে 4 × 9 = 36, 4 × 7 = 28। তাহলে দেখো 5 × 9 = 45, আর এটা কি কত? 7 × 7 = 49। কোথায় আছে? 11। 20 দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমরা কি জানি? মূলধন ইনটু সময় সমানই আমরা প্রফিটের রেশিও পাই। ক্লিয়ার? নেক্সট 12 পারা উচিত। অপশন সি স্যার 45। বলেছে 25 জন একটা কাজ কদিনে করছে? 27 দিনে। তাহলে 15 জন কদিনে করবে? x দিনে। তাহলে দেখো x সমান কত? 25 × 27 ডিভাইডেড বাই 15। তাহলে 5 × 3 = 15, 5 × 5 = 25, 3 × 9 = 27, 5 × 9 = 45। 13। স্যার 13টা 130 উত্তর হবে। 13টা 150 হবে। বলছে কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। বলেছে কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। আমি বললাম শুরুতে কতজন লোক ছিল? x জন। তাহলে x জন একটা কাজ কদিনে করলো? 90 দিনে। বলেছে 15 জন লোক কম এলো, তাহলে x - 15। তাহলে কাজে তবে শেষ হতে 10 দিন বেশি সময় লাগে। তাহলে এখন কদিন লাগবে? 100 দিন লাগবে। বুঝতে পারলে না পারলে না? আমি বললাম শুরুতে x জন লোক ছিল, তাহলে তারা 90 দিন কাজ করেছিল। তাহলে M1D1 এর ফর্মুলা। এবার দেখো বলছে 15 জন কম এলো, তাহলে আগে x জন ছিল, তাহলে x মাইনাস কি হয়ে যাবে? x - 15। এইটা যদি হতো তাহলে দেখো আরো 10 দিন বেশি সময় লাগতো। তাহলে আগে 90 দিন লাগতো, এখন 100 দিন লাগবে। তাহলে এটা 90x = 100x = কত? 1500। তাহলে এটা এইদিকে এলে কত হয়? 90x - 100x = 1500। তাহলে -10x = -1500, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x = কত? 150 জন। ক্লিয়ার হলো না হলো না? কোশ্চেনটা বুঝতে পারলে? খুব ভালো কোশ্চেন কিন্তু। ক্লিয়ার হলো? বলেছে কিছু জন লোক একটি কাজ 90 দিনে করতে পারে। কিছু জন লোক মানে কি আমরা জানি না? x জন ধরে নিলাম, তাহলে x জন 90 দিনে করছে। এবার বলেছে 15 জন কম ছিল, মানে কম যদি কাজে আসে। তাহলে আগে x জন করছে, তাহলে x - 15 হবে না হবে না?
হ্যাঁ স্যার। তাহলে বলছে আরো এই কাজটা শেষ করতে 10 দিন বেশি সময় লাগছে। তাহলে আগে 90 দিনে করতো, এখন কদিনে করবে? দেখো 100 দিনে করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইকুয়েশনটা সলভ করে আমরা হ্যাঁ x এর স্যার ভ্যালু বার করেছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ 14 বলো। 14 14 60 60 হাসিরউদ্দিন বলেছে এ একটা কাজ কদিনে করছে? 12 দিনে। বি বি ওই কাজটা কদিনে করছে? 10 দিনে। আর আর এ প্লাস বি প্লাস সি কদিনে করছে? তাহলে এলসিএম কত? 5 দিনে। তাহলে এলসিএম কত? 60। 7 কে 12 দিয়ে ভাগ করলে 5, 7 কে 10 দিয়ে ভাগ করলে 6, 7 কে 5 দিয়ে ভাগ করলে 12। তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে এ আর বি বাদ দিয়ে দাও। তাহলে 5 আর 6 11। তাহলে 12 থেকে 11 বাদ তাহলে দিলেই তো সি এর 11 বাদ দিলেই তো সি এর 60 কে এফিসিয়েন্সি এক দিয়ে পেয়ে ভাগ যাচ্ছি। করলে তাহলে কত 60 কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ক্লিয়ার? 60 দিন। ক্লিয়ার? নেক্সট 15 নেক্সট 15 বলো। 15 বলো। 15 করতে পেরেছো? 15 করতে পেরেছো? না স্যার। দেখো এফিসিয়েন্সি মানেই তো কর্মদক্ষতা। বলেছে এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ। তাহলে বি যদি 1 হতো এ কত হয়ে যেত বলো? 3 2 হ্যাঁ 2 হয়ে যেত। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 3। তাহলে দুজন হচ্ছে 21 দিনে কাজ করছে। তাহলে 3 এফিসিয়েন্সি দিয়ে 21 ইউনিট কাজ করলো। তাহলে টোটাল ওয়ার্ক কত? 63। এবার এই 63। এবার এই কাজটাকে এ করবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 63 কে 2 দিয়ে ভাগ করলে 31 পূর্ণ 1/2 দিন। ক্লিয়ার হলো না হলো না? আমরা কি জানি? টোটাল এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম সমান টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে এই কাজটা কে করবে? এ করবে। এর এফিসিয়েন্সি হচ্ছে যদি বলতো বি 2। করতো যদি বলতো বি করতো তাহলে কত আনসার হয়ে যেত? বি বললে 63 কে 1 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে কত? 63 দিন। 63 দিন। ক্লিয়ার হয়েছে না হয়নি? 16 স্যার। 16 কথা আনসার। এটা পারিনি। বলছে অসীমা একটি পরীক্ষায় 30 নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ব্যাক পায়। তাহলে 30 নাম্বার পেয়েছে, আর 40 যদি পেত সে পাস করে যেত না যেত না? তাহলে 30% প্লাস 40 আর কি হচ্ছে? 42% পেয়ে সে কি করছে? 32 বেশি পেয়েছে। তাহলে পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে এসো। তাহলে 30% মাইনাস 42% সমান 32 মাইনাস 40। তাহলে মাইনাস 12% সমান কত? 72 মাইনাস মাইনাস কেটে গেল। 1% সমান কত? 6। 100% সমান কত হয়ে যাবে? ক্লিয়ার হলো না? রিয়েল লাইফে ভাবো, তুমি 30% মার্কস পেয়েছো, বলতে আর 40 করলে পাস করে যেতাম। তাহলে কি 30% এর সঙ্গে 40 যোগ করলে তুমি পাস করে যেতে না যেতে না? আর 42% থেকে 32 বেশি পেয়েছে। তার মানে 42 থেকে 32 মাইনাস করে দিলাম। তাহলে পার্সেন্টেজ গুলো একদিকে, নাম্বার গুলো একদিকে। তাহলে আমাদের আনসার হয়ে গেল 6। নেক্সট 17 সেটা 20% লাভ হবে? লাভ কেন হবে? 5টি আমের বিক্রয় মূল্য, তার মানে 5 ইন্টু এসপি 4 ইন্টু সিপি। তাহলে এসপি বাই সিপি সমান কত? 4/5। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি। লস তো? তাহলে লস পার্সেন্ট কত? 1/5 ইন্টু 100। 20% লস ক্ষতি। 20% ক্ষতি। নেক্সট 18 18টা একটু এটা করতে পারে। বলেছে কোন সংখ্যাকে এই একটা সংখ্যাকে আমরা 713 দিয়ে ভাগ করি। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 115। তাহলে এই সংখ্যাকে আমরা যদি 31 দিয়ে ভাগ করলাম তাহলে ভাগশেষ কত হবে? তাহলে আমার নিয়ম কি? এই ভাগশেষটাকে আমরা 31 দিয়ে ভাগ করে দেবো। এটাই। তাহলে দেখো
3 দিয়ে করলে কত হয়? 3 3 একে 3, 3 ত্রিশে 9, 15 আর 7 15 আর 7 কত হয়? 22। তাহলে 22। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? মানে যে যে ভাগশেষটা দেয়া থাকবে এটা দিয়ে ভাগ করে দেবো, সেটাই হচ্ছে আমাদের নিয়ম। বোঝা গেল না বোঝা যায়? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট 19 6 6 অঙ্কের এটা বৃহত্তম option B। পূর্ণ সংখ্যা বি বি না সি? বি তো চার বিয়ে তো হয়ে গেল। চার অঙ্কের ক্ষুদ্রতম বললে হচ্ছে 1024, 4 অঙ্কের বৃহত্তম বললে 9801। তাহলে এই রকম জিনিস দেখবো, এই 01 কোথায় আছে দেখো। আচ্ছা মনে থাকবে? ক্লিয়ার। হ্যাঁ স্যার। তোমাদের পড়েছিল তো পুলিশে, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1024, আর 4 অঙ্কের বৃহত্তম বললে 9801। তাহলে 6 অঙ্কের বললে এইটা এরকম ফরম্যাটে দেখবো কিনা, 9801। দেখো মাঝে একটা জিরো ঢুকে গেছে, মানে এইরকম ফরম্যাটে থাকবে। বাকি দেখো একসাথেও নেই। 20 লাস্ট অঙ্ক। এটা এটা 330। হ্যাঁ, হ্যাঁ, তাহলে লস থাকবে 330 মানে এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান হচ্ছে ফার্স্ট ইনটু সেকেন্ড। তাহলে লস আগু কত? 23 10, লসাগু কত? 30, একটা সংখ্যা একটা হচ্ছে সংখ্যা 210, 210, তাহলে সেকেন্ড থাকো। তাহলে সেকেন্ড তাহলে সেকেন্ড সমান সমান কত হয়ে গেল? 2310 ইনটু 30 ডিভাইডেড বাই 210। তাহলে 3 তাহলে 3 7 7 21, তাহলে 7 তাহলে 7 3 7 3 7 21, 3 7 21। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ, ক্লাস। স্যার। আর এই আগের দিনের গুলো আমি কালকে বলে দেবো। কেউ নেই, একজনকে কি বলবো বলো? এই ইমান তুমি কোথায় ছিলা তখন? ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, চলো টাটা। ইমান দা তো ছিল, কথাই বলছে না। বেশ।